আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। কি এত খুশি কে নাজবেন? রাইয়ান এত খুশি কে? আম ফেলে দিছো মুখ আমি এনে দিতেছি যে ও অমুক দিলি মারমু এখন না বাবা দে না, আমাকে দেখে দৌড়ে আমার দিচ্ছে। দে গেছে গেছে গেছে, জানি জানি। আমি এবার আর এনে দিব না ও খেলতেছে, আমডাক বল মনে করে খেলতেছে। এই কো রাইয়ান? এটা রাইয়ান? ও ওইটা রাইয়ান, ওইটা ওইটা রাইয়ান দেখা যায় ওখানে। হ্যাঁ এটা রাইয়ান। ও হ্যাঁ ভালো, হ্যাঁ খেলো। ওদিক ফেলাই দেওয়া যাব না ওই যে ওই ছোট বলগুলো আর কি হয়েছে রে? ফেলাই দিছে ওর না বল আছিল দুইটা, ফেলাই দিছে ওই বল এনে দেওয়া লাগবো। খড়ি গিলের মধ্যে ফেলাই দিছে ওই লাকড়িগুলোর মধ্যে না, ওই আমডাক বল মনে করতেছে। ওই মুন্ডা আসতেছে ওদিকে ও আম ফুটতেছে আম 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 যে দো আছে, যে দো আছে, ও ও একা একাই খেলবে। ওই যে হ্যাঁ যাক, ওইদিক যাক, ওদিক যাক। হ্যাঁ দেখো, হ্যাঁ এখন গেল তো, নিচে গেল যে, কান কি এলো? হুম যাও আনো, হ্যাঁ যাও, দেখি কেমনে নামো, হ্যাঁ দেখি কেমনে নামে। হ্যাঁ রাইয়ান বড় হয়েছে কিনা দেখি আগে, আমি ওইটাই দেখি আজকে। রাইয়ান বড় হয়েছে কিনা দেখি, কায়দা পায় না না পায়। হ্যাঁ হ্যাঁ ভয় পায়, ভয় পায়, ভয় পায়। হ্যাঁ না আমার কৌশল জানে। রাইয়ান মাশাল্লাহ অনেক খেলাধুলা করে এখন, আস্তে আস্তে বড় হইতেছে না এখন। ও হাঁটাটা ক্লিয়ার হয়ে গেছে প্রায়, এখন হাঁটতে পারে মোটামুটি। বিকেলবেলা বৃষ্টি নাই, বৃষ্টি হওয়ার দরকার, বৃষ্টি না হলে ভালো লাগে না। এখন বৃষ্টি হলেই কিছুদিনের মধ্যে রোয়া লাগানো কাজ শুরু হয়ে যাবে। আমার ক্ষেতের জন্য হচ্ছে জ্বালা লাগানো হয়েছে, আসলে যাওয়া হয় না ওইদিকে, অনেক দূর তো যাওয়া পড়ে না। তো আমাদেরও জ্বালা মনে হয় বড় বড় হয়ে গেছে ওইদিক। আর এই যে এদিকের জ্বালা এগুলো আমাদেরগুলো আগে মনে হয় বড় হয়েছে। খালুকে দায়িত্ব দেওয়া আছে, তো খালু আবার এগুলা মাঝে তার বাবা, উনি হচ্ছে ওগুলো দেখশন করতেছে। ওনাকে বলছি যে আপনি যদি একটু পরিশ্রম করেন আপনারও অর্ধেক হবে আমারও হবে, আপনি লাগান রোয়াটা। পরে উনি আর কি রোয়া লাগাইতেছে, এই হলো অবস্থা। আর আমি এগুলো কাজ করতাম একটা সময়, কিন্তু দেখা গেল এখন আর ওইভাবে হয় না। এখন এগুলো কাজ করতে গেলে ওইটা হয় না, ওইটা করলে ওইটা হয় না। এই যে এগুলো ভুট্টা, নমল ভুট্টা। তবে এবার ভুট্টার বাজার ভালোই ছিল, খারাপ ছিল না। কৃষিকাজকে আপনি লাভজনক বলবেন না লস প্রজেক্ট বলবেন, আসলে কোনো হিসাব নেই। ক্ষেত খামার আছে বিধায় সবাই চাষাবাদ করে। যেমন আমি এবার রোয়া লাগাবো, চিন্তা ভাবনা করছি যে নিজে করি। পরে ভাবলাম যে নিজে করতে গেলে আমি এদিক দিয়ে সময় মেনটেন করতে পারবো না, অতএব খালুকে দিই, খালু যদি করে ওনারও কিছু হইলো খাওয়া দাওয়া, আর আমারও কিছু হইলো। এটা হচ্ছে প্ল্যানিং। আর ওনার যেহেতু গরু আছে, গরুকে উনি ওই খড়গুলো পাবে, এটা ওনার লাভ হবে, এটা আর কি চিন্তা ভাবনা করছি একটা। তো যা হোক, দেখি কতটুকু করতে পারি। কাঁঠালের সিজন, কাঁঠাল এই যাবত একটা খাওয়া হয়েছে, আর কাঁঠাল খাইতে পারিনি। খাইতে পারি না বললে ভুল হবে, খাইনি, এখন আনিনি, আনলে খাইতে পারতাম। কে রাইয়ান আবার পিছে পিছে কেন? হ্যাঁ
রাইয়ান তো খুব ইয়া, খালি আম 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 ছাড়া কিছুই বোঝে নাই ছেলেটা। এখন ওই গাছে আম আছে না? হ্যাঁ, সকালবেলা বিস্কিট খাইলো। ওই আম না দেহা কাটল দেহা দিতেছে ও আম। হ্যাঁ, এখন আমি পারা লাগবো রাইয়ানের জন্য। আচ্ছা রাইয়ান কই বাবা, রাইয়ান কই? ও ওইদিক ওইদিক রাইয়ান। হ্যাঁ, ওইদিক যাইতে কয়, দোকানে ওইদিক যাবো। সকালবেলা তো বিস্কিট নিয়ে আসছি দোকান থেকে। সকালবেলা না কালকে, আজকেই তো আনছি সকালে। কালকে নিছে, কালকে? বিকালবেলা নিয়ে এসে। হুম। ও যে ওদিকে যাই আমরা। কই কই যায়? চলো 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 চলো, গুমাগার ওদিকে যাই, ওই যে দেহা দিতেছে। ওদিক যাবো, খেলবো। হ্যাঁ যাবো যাবো, যাও। এই দেখো পানি টানি দেখো রে, আমি এদিকে আছি। পানি টানি দেখো ভালো ভালো করে। আবার ফিরে এক ধানে থাকো না, বর্ষাকাল, চারদিকে পানি, সতর্ক থাকা দরকার। ছোট বাচ্চা কাচ্চা দৌড়াদৌড়ি করে, এই যে পানি, পানিতে থই থই। আর এখানে এত পরিমাণ পানি, মনে করেন যে 3-4টা বাস মনে হয় থাপ হবে না এরকম, অনেক গভীর এই জায়গাটা। এই যে বৃষ্টির পানি কিন্তু, এখন তো আষাঢ় শ্রাবণ মাস, আষাঢ় মাস, বৃষ্টি হবে, পানি বাঁধবে, এখন সতর্ক থাকার সময়। এমন একটা সময় এসে গেল, এমন একটা অবস্থা, আমাদের পাশের ইউনিয়নে একটা ঘটনা ঘটে গেল, যেটা গতকালকে একটা মেয়ে নিখোঁজ 7 বছরের। পরবর্তীতে হচ্ছে ওই মেয়েটাকে পাওয়া গেল ভুট্টা খেতে, মৃতর দেহ। এবং পরে নিউজে দেখলাম, আমরা আসলে পাশের ইউনিয়ন তো আমাদের যাওয়া হয় নাই, নিউজে দেখলাম ঘটনাটা, লিখছে যে নেশার কারণে নাকি মেয়ের কানে নাকি দুল ছিল সোনার, তারপরে মেয়ের কানে নাকি দুল ছিল, আর পায়ে নাকি নুপুর ছিল। এগুলা ছিনতাই করতে গিয়ে না কি কী কারণে এরকম আর কি লিখছে, মেয়েটাকে শেষ করে দিছে। পরবর্তীতে আসামিকে, আসামির বাবাকে ধরে নিয়ে গেল, মাকে ধরে নিয়ে গেছে সম্ভবত, এবং প্রচুর হেনস্থা হয়েছে। এলাকাবাসী পুলিশে গাড়ি ভাঙচুর করছে, হ্যাঁ, ডিসিএসপির গাড়ি ভাঙচুর করছে। যে আপনারা আইন শৃঙ্খলা কী করেন, যে বাচ্চা কাচ্চা এত নেশা করতেছে, এত ট্যাবলেট খাইতেছে, হুম, এখন এগুলার কারণে তো দেশ অনেকটা খারাপের দিকে যাচ্ছে। তা আসলে আমাদের বাংলাদেশে এমন একটা পজিশন হয়ে গেছে যে এমন কোনো বাড়ি নাই যে বাচ্চা কাচ্চা নেশা করে না, এমন কোনো জায়গা নেই যে নেশা করে না। কিছু বলতে যাবেন, আপনাকে মূল্যায়ন করবে না, আপনি কিছু বলতে গেলেও আপনি বিপদে পড়বেন, এমন একটা সময় এসে গেল। এই যে আমাদের বাজারটা যাচ্ছে, ছোটো একটা বাজার। হ্যাঁ, এটা ভালো আছো? যে এখনও বয়স 16-17 হয় নাই, 12-14 হয় নাই, তারা নেশা করে। কোন যুগে পড়ে গেলাম। যাই হোক, সাবধানে থাকতে হবে। যাদের বাচ্চা কাচ্চা আছে অবশ্যই সাবধানে স্কুলে নিয়ে যাবেন, স্কুলে নিয়ে আসবেন, স্কুল থেকে নিয়ে আসবেন। হ্যাঁ, ওই যে রামিসা, ঢাকার রামিসা নাকি রামিসার একটা ঘটনা ঘটলো, ওই রকমই একটা ঘটনা আজকে আমাদের পাশের ইউনিয়নে ঘটে গেল। খুব সতর্কভাবে থাকতে হবে, খুব মহা বিপদে আছি আমরা, মহা বিপদে আছি সত্যিকার অর্থে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন একে অপরের জন্য, আমরা যাতে সবাই সবার জায়গার থেকে ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ।